এবারের শাকটা আমার থেকেও ছোট। না আরেকটা আছে, ভালো না, বাজে না ভালো। আর যেটা আমরা সেই মায়াপুর থেকে নিলাম ওটাতে একদমই খারাপ, নকল শাক। চলো, জামাই ষষ্ঠী পুজো হয়ে গেছে, জামাই ষষ্ঠী। তো দেখো এখন জামাই খাচ্ছে। সামনেটা রিং লাইট হলে ভালো আলো হতো, তাই না? তো দেখো জামাইকে একদম পুরো ডালা ধরে খেতে দিয়েছে। তো জামাইয়ের আছে এগুলো খেয়ে উঠতেই হবে, দেখতে পাচ্ছ। তো দেখো আমার একটা ভাই আছে পাশে, তো এসছে। তো দেখো জামাইবাবুর সাথে ভাইও ফল খাচ্ছে, দেখো ওরা খেতেই আছে আর আমি দেখতেই আছি, দেখো। আর মেয়ে তো নেই, মেয়ে স্কুলে গেছে, তো মেয়ে আসবে। তো চলো, তো দেখো বন্ধুরা জামাই ষষ্ঠী হয়ে গেছে আর এখন জামাইকে খেতে দেবে। তো দেখতে পাচ্ছ কত রকমের ভাজা হয়েছে। আর এখানটায় যে ভাত বেড়েছে, ভাত সাজিয়ে দিয়েছে। আর সব মা এক জায়গায় এক জায়গায় রেখেছে, তো এক জায়গায় সব রাখিনি, তো আলাদা আলাদা করে রেখেছে বলে ভালোভাবে দেখাতে পারছি না। আর এখানটা রয়েছে মাংস, আর এখানে আলু আছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আছে এই যে মাছের কালিয়া। তো দেখো এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। তো দেখতে পাচ্ছ খালি গায়ে, এত গরম লেগেছে, জামা কাপড় খুলেই বসে পড়েছে খেতে। তো দেখো এই যে খাচ্ছে। ভাই বলো না, এই যে খেতে দিয়েছে, খেতে দিয়ে আর এই কত রকম ভাজা, তারপরে ডাল, তারপর তো কতগুলো ফল খেলাম, কত খাবো, খেতে খেতে পেট ভর্তিই যাচ্ছে। ওই জন্য খালি গায়ে বসে পড়েছে। খালি গায়ে বসে গরম লাগছে তো, ওদের সাথে পরে কথা বলবো। আর আমার এই যে ভাই এখানে খেতে বসেছে। তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি খেতে বসবো। আর এই যে ভাই খাচ্ছে। তো চলো এখন খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া হলো, খাওয়ার পরে এই শুতে এলাম। তো জানলা দিয়ে দেখো মাদের এখানে একটা পেয়ারা গাছ হয়েছে। তো পেয়ারা গাছের মধ্যে কত ছোট ছোট পাখিগুলো বসে আছে, দেখো এই দেখো উড়ে ওই মানে আকাশে উড়ে যাচ্ছে, দেখো এসে বসছে গাছে, দেখো পাখিগুলো এ দেখো। আর পেয়ারা দেখো কত ছোট ছোট ভর্তি হয়ে গেছে, আর পাখিগুলো বেশ এসে বসছে, দেখো ভালো লাগছে দেখতে কত। তো দেখো কত ওই দেখো জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো দেখো এরকম উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওপরে তো বেশি হয়েছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না, কী করে দেখাবো। আর বাইরে গেলেই তো হয়তো ওরা উড়ে চলে যাবে, সেই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারছি না। তো জানলা দিয়ে যেটুকু দেখাচ্ছে তোমরা দেখো, ছোটো ছোটো পাখিগুলো দেখতেও ভালো লাগছে, দেখো। তো দেখো গাছটা দেখো, তো বন্ধুরা খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু ঘুরতে বেরোলাম। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর ভাবলাম একটু ঘুরে আসি। তো মাদের বাড়ি থেকে একটু দূরে এসেই তো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো একটা ঝিল আছে। তো দেখো ঝিলটার জলটা পুরো মানে ছেঁচে দিয়েছে। তো আমি যখন এসেছিলাম তখন জল ছিল, আর এখন দেখো জলটা পুরো ছেঁচে দিয়েছে, এই দেখো। আর ঝিলটা পুরো শুকিয়েও গেছে। আর আমি এখন এসেছি একটু মাঠে, তো ভালো লাগছে, এখানটা হাওয়া রয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো খালি মাঠ, চারিদিকে মাঠ আর মাঠ, এই দেখো। তো দেখতেই পাচ্ছ, এই দেখো সন্ধে হয়ে এসেছে। আর আমার সাথে তো কেউ আসেনি, আমি একা চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এসেছি এখানটা যেন গা ছমছম করছে, কেননা লোকজনও নেই এখানটায়, খালি মাঠ আর মাঠ আর জঙ্গল, দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা ভর্তি। দেখো ভীষণ ভয় লাগছে, একা একা মানে ভয় 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 লাগছে। কেউ নেই তো, সাথে একজন থাকলে ভালো হতো, তো আমি কাউকে বলিনি। তো আমার সাথে যে ভাইটা মানে আমাদের বাড়ি এসেছিলো, খাচ্ছিলো দুপুরবেলা, তো ওই ভাইটা বললাম তুই যাবি, বলছি না আমি যাবো না। তো বাড়ি চলে গেছে। তো আমি ভাবলাম তাহলে আমি একা একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি, দেখো কোথায়। তো দেখতেই পাচ্ছ চারিদিকে মাঠ আর মাঠ। আর এখানে দেখো একটা জাম গাছ হয়েছে। তো দেখো জাম গাছটা দেখাচ্ছি, আর দেখো কি হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ গাছের পাতা নড়ছে, দেখো ভীষণ ভালো লাগছে এখানটা। এত হাওয়া মানে এত গরম, তো আর এখানটা এসেছি যেন শান্তি পাচ্ছি, দেখতে পাচ্ছ।
আর এই দেখো জাম গাছটা ছোট ছোট জাম ধরেছে, এখনো পাকেনি। তো দেখো আর এখানটা একটা মানে ঘর মতো ছিল, কুচি মতো ছিল, এই যে এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এই দেখো। তো ঘরটা ভেঙে গেছে মনে হয় ঝড়ে ঠরে, এই দেখো কী অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর পাশে এই যে মিটার ঘর রয়েছে, মানে যারা এখানটায় মানে ঘর বেঁধেছিল, মানে ঝিলটা যারা লিজ নিয়েছিল, তো তারাই ঘর বেঁধে এখানে থাকতো, মানে ঝিলটা পাহারা দিত, মাছ টাছ মানে ঝিলে চাষবাস করতো, সরি চাষবাস বলতে মাছ চাষ করতো। এই দেখো তো দেখতে পাচ্ছ পুরো ঝিলটা তো অনেকটাই দূর দেখো, আর ছেঁচে দিয়েছে তো পুরো মানে চর পড়ে গেছে যেন, এই দেখো দেখতে পাচ্ছ। আর দেখো মাঠ, শুধু মাঠ আর মাঠ এখানটায়, জায়গাটা দেখো ধু ধু করছে মাঠে, আর যেন কি শান্তি এখানটায়, এত হাওয়া, গাছের পাতা উঠছে দেখো। আর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ছোট ছোট জামও হয়েছে কালো কালো, এই দেখো ছোট এখনো হয়নি ঠিকঠাকভাবে, এই দেখো একটা দুটো করে ছোট ছোট পেকেছে, এই দেখো তো দেখতে পাচ্ছ। দেখো তো সন্ধে হয়ে এসছে, আর এখানটায় মানে ঘাটটা জমজম করছে, ভয় ভয় লাগছে। তো এবার চলে যাব, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো তো মার বাড়িতে বেড়াতে এসে আর কি করবো বলো, শুধু রান্না করতে হচ্ছে, মার হাতে হাতে হেল্প করতে হচ্ছে, মা তো একা পাচ্ছে না, তো কি করবো বলো। আর বৌদিরাও গেছে বাপের বাড়ি, তাদের জামাই ষষ্ঠী, তো সবাই চলে গেছে, আর মা একা করছে, আর আমি না দেখে না করে থাকতে পারি বলো, যাতে মারও তো কষ্ট হয় তাই না। তাই দুজন মিলে হাতে হাতে করে রান্না বান্না সব করেছি, করে আর দেওয়া ঠোয়া মা করছিল, আমার আর ভালো লাগছিল না, তো মা দেওয়া ঠাওয়া করছিল আর আমি একটু ক্যামেরা করছিলাম। তো ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা মা তো রান্না করেছে, মানে এক এক জায়গায় এক এক রকম তরকারি পাতি মিষ্টি টিষ্টিগুলো রেখেছে, তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি। কি করব বলো, এদিকে মার হাতে হাতে করতে হচ্ছে, আর মা যেখানে খুশি সেখানে মানে রেখে দিচ্ছে টেবিলে, গ্যাসের পাশে টাশে যা করে রেখে দিয়েছে, আর সব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো যেটুকু শেয়ার করেছি তোমাদের সাথে। আর দেখো না আমার মুখ চোখ কী অবস্থা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে গরমেতে, আর কি বলবো। যাই হোক এসে এখানটা শান্তি পাচ্ছি আমি, যে কি হাওয়া, মানে এরকম হাওয়া আমি। তো দেখো বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছিলাম তো একা একা, তো ভয়ও লাগছিলো, সন্ধ্যেবেলা সন্ধে হয়ে গেছে, ভাবছিলাম যে একা একা ভিডিও বানাচ্ছি। তো দেখো আমার ভাই চলে এসেছে, তো ভাবলাম তুই আয়। হাই, তোমরা কেমন আছো? তো তো দিদি একা রিলস বানাচ্ছিল, তো আমিও এখানে চলে এসেছি বানাতে, তো তোমরা আমার অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে। আর হচ্ছে তোর অ্যাকাউন্টের নাম কি সেটা বল। আমার অ্যাকাউন্টের নাম ইনস্টাগ্রামে টিঙ্কু ভট্টাচার্য, আর ইউটিউবে হচ্ছে আর্ট ওয়ার্ল্ড দ্য অমিতা, মানে ওখানে আঁকার ভিডিও। তোমরা সবাই ওর প্রোফাইলে চেক করো আর ওকে সাপোর্ট করো, আর পাশে থেকো, সাপোর্ট করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফলো করো। আর চলো আমরা এখন একটু শর্ট ভিডিও বানাবো। হ্যাঁ, তোমরা সেটা দেখতে পেয়ে যাবে অ্যাকাউন্টে। চলো তো বন্ধুরা দেখো ভিডিও বানাতে বানাতে আমাদের এখানে মানে আমরা ঝিলের পাড়ে এসেছি, তো ঝিলের পাড়ে দেখো একটা জাম গাছ হয়েছে কত বড়, তো দেখো আমার ভাই এখন সেই জামগুলো পাচ্ছে। এখন ছোট ছোট জাম দেখতে পাচ্ছ, মানে কুচো জাম ছোট ছোট, মানে এই জামটাই এরকমই জাত, খুব একটা বড় হয় না, ছোট ছোটই হয়। এরকম হাত ধরলাম বেগুনি হয়ে গেল, কালার হয়ে গেছে ওর হাতে। তো দেখো কুচো জাম তো খেতে ভালো লাগে না তাই না, ইচ্ছা হয় না কুচো জাম খেতে। তো দেখো তো চলো এখন জাম করছে, আর এখন ও শর্ট ভিডিও করবে, তো তোমরা শর্ট ভিডিও করবে, তোমরা একটু ওর চ্যানেলে একটু ফলো করো, সাপোর্ট করো। আর তোমরা যদি মানে ওর চ্যানেলের নামটা তোমাদের সাথে শেয়ার করেছে, তো তোমরা একটু চ্যানেলটাকে একটু দেখো, ওর পাশে থেকো আর সাপোর্ট করো। তোমরা যদি আমাদের পাশে না থাকো তো আমরা সাপোর্ট পাবো কী করে, আর আমরা এগোবো কী করে। যাই হোক তোমরা আমাদের ভিডিওটাকে দেখো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের কাছে এইটুকু অনুরোধ, আর বেশি কিছু চাই না। তো দেখো এখন শর্ট ভিডিও বানাবে ও, তো দেখো আমি শর্ট ভিডিও বানিয়ে দেখো। আর এখানটা এত সুন্দর জায়গা, কি বলবো, এত সুন্দর হাওয়া, মানে এখানটা ভিডিও করতে আসতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমি তো সবসময় আসি না, মাঝে মাঝে যখন আসি এই সবে এলাম একটু করলাম। তো আমার ভাই তো সবসময় এদিকে মানে ওর বাড়িতে এখানটা সবসময় আসে, এখানে ভিডিও টিডিও করে, তো দেখতে পাচ্ছ। তো এখন ভিডিও বানাবে, তো ভিডিও বানিয়ে এখন ছাড়বে, তো চলো। তো বন্ধুরা দেখো ভাইয়ের ভিডিও বানানো হয়ে গেছে, শর্ট ভিডিও, আর সন্ধে হয়েও গেছে, তো বাড়ি যাব। তো ভাই বললো দাঁড়াও একটা নাচি,
তো দেখো এখন ও নাচছে, ও ভীষণ নাচছে, মানে ভালো নাচে, আর নাচের অ্যাটিটিউডও খুব সুন্দর। ও একা একাই নাচে, ওকে কেউ মানে নাচ শেখায় না, ও নিজে নিজেই মানে গান তোলে, নিজে নিজেই নাচে। তো ভাই বললো যে দাঁড়াও দিদি আমি একটু নাচবো। তো দেখো নাচছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওর নাচটা কেমন লাগছে, ছোট ভাই তো, ওর নাচটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর পাশে থেকো। তো দেখো এখন ও একটু বললো বড় ভিডিও বানাবো, তো তাই জন্য আমি একটু ক্যামেরা করছি। তো দেখো আর ও মানে বেশিরভাগ মানে ভিডিওগুলো বানায়, তো নাচের ভিডিও বেশি বানায়। ও ভীষণ ছোটোবেলা থেকেই খুব নাচ মানে পছন্দ করে, আর নাচের ভীষণ ভক্ত ও নাচের। তো দেখো ও একা একাই নাচ করে, আরও মানে বাচ্চা টাচ্চাদের ও টুকটাক শেখায়। তো দেখো ছোটো তো হবে, আস্তে আস্তে মানে হবে। যাই হোক তোমরা আশীর্বাদ করো ও যেন মানে আরও ভালোভাবে করতে পারে আর তোমাদেরকেও দেখাতে পারে। তো চলো।